আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মোটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি Asus ব্র্যান্ডের মোটর এবং এটি বর্ডারলেস একটি মোটর এবং এটি মডেলটি হলো VZ229। এটা মূলত একটি 22 ইঞ্চি মোটর। তো এটা সমস্যাটা কি সেটা দেখবো, আর সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। আমরা এই হলো পাওয়ার দিলাম, দেখি পাওয়ার আসে কিনা। হ্যাঁ, Asus লেখা আসছে। তো Asus লেখা আসার পরেও তো সব কিছু ঠিক আছে। তো আমরা বিজিএ সিগন্যালটি দিই আগে। সর্বপ্রথম বিজিএতে দেখি কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখে নিই। দেখুন, বিজিএতেও আমাদের কোনো সমস্যা নেই। তো এখন আমাদের মূল বিষয় হলো আমরা HDMI কেবল লাগিয়ে দেখব, কারণ এখানে কমপ্লেন যেটা আছে সেটাই হলো বিষয়। আমরা HDMI কেবলটি লাগাবো। তো চলুন আমরা HDMI কেবলটি কানেকশন করে নিলাম। দেখুন, বিজিএ সিগন্যাল নিছে, বাট কোনো কিছু নেই। এখানে আমাদের বাতি লাল দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের HDMI কেবল লাগানো। এই যেমন HDMI, কিন্তু HDMI কোনো সিগন্যাল নিচ্ছে না। আমি যদি বিজিএ কেবলটি লাগিয়ে আবার দেখি, কারণ এটি কিন্তু অটো প্লেগ অ্যান্ড প্লে। কারণ ওই ভিজিএ লাগালে আবার HDMI করতে হবে এমনটা না। এটা অটোমেটিকই যখন HDMI হবে তখন HDMI নিয়ে নেবে, এখানে এক্সট্রা কিছু করতে হয় না। তো তারপরেও যেহেতু আমাদের কোনো কিছু নেই, ভিজিএ সমস্যা, যেহেতু আমাদের HDMI কেবল লাগানোর পরে কোনো ছবি নেই। এটা মূল কমপ্লেন হলো যে এটা ভিজিএ তো চলে, কিন্তু HDMI দিয়ে চলে না। কিন্তু কাস্টমার HDMI দিয়েই চালাবে, এটার মূল সমস্যা হলো এটা। তো চলুন আমরা দেখি এটা কোত্থেকে সমস্যা। অবশ্যই ভিডিও কার্ড থেকে সমস্যা। তো এই কার্ডটি সমাধান রিপেয়ার হয় কি না সেটা আমরা দেখি। তো চলুন মনিটরটি ওপেন করি। এই হলো আমাদের ব্যাক পার্টটি ওপেন করা, আর এই হলো আমাদের টাচ বার, আর এই হলো আমাদের ভিডিও কার্ড। এই ভিডিও কার্ডটিও খুলতে হবে, যেহেতু HDMI-তে সমস্যা আমাদের এই কার্ডটি ওপেন করতে হবে। পুরো ভর্তি খুলতে হবে আমাদের, সেটা অবশ্য আমরা খুলবো। পিছনে স্ক্রু আছে। এখন আবার এটা খুলতে হবে। এই হলো স্ক্রুগুলো খোলা হয়ে গেলো সম্পূর্ণ। আমাদের ভিডিও বোর্ডটি আমরা খুলে নিই এখান থেকে। এই হলো আমাদের ভিডিও বোর্ড খোলা। এই হলো HDMI পোর্ট। এইখানে ভালো করে দেখতে হবে আমাদের এখানে HDMI-র জন্য কোনো কিছু কি ব্যবহার করা হয়েছে, কোনো কিছু করা নেই। এখানে দুটো চিপ থাকে সাধারণত, সেই চিপটি এখানে ব্যবহার করা হয়নি। হয়তো সেই দুটো চিপ থাকলে অনেকটা সহজ হতো। যেরকম আমাদের ভিজিএ সিগন্যালের জন্য এই যে 5 পিন, এই যে দুইটা 6 পিনের, দুইটা 6 পিন করে দুইটা আইসি ব্যবহার করছে। অনেক সময় আমাদের কিন্তু এই আইসিগুলো খারাপ হয় সিগন্যালের ক্ষেত্রে। তো এইখানে কিন্তু এই জিনিস দুটো ব্যবহার করা হয়নি। তো এই দুটো ব্যবহার করার না, এখন আমাদের কী করণীয় আছে সেটাই দেখার বিষয়। কারণ এই চিপ ছাড়া তো কী আছে, চিপ ছাড়া আছে আমাদের এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, চিপের বদলে এই রেজিস্ট্যান্সগুলো আছে। এখন দেখার বিষয় যে এই রেজিস্ট্যান্সগুলো খারাপ হয়েছে কিনা বা কী আসার বিষয়। তো আমরা এখন দেখব যে এটা ডাটা সিস্টেমটা কীভাবে কী করছে, হ্যাঁ সেটা আমরা দেখব। এখানে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো দিয়ে সরাসরি এখানে চলে গেছে। এর পাশাপাশি আমাদের এই একটি আইসি ব্যবহার করা হয়েছে। এখানে এই আইসি ব্যবহার করার আগে এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, ক্যাপাসিটার আছে বা রেজিস্টারগুলো আছে, সেগুলো একটু দেখা দরকার এগুলো ভালো আছে কিনা। তো চলুন আমরা সর্বপ্রথম কিছু ক্যাপাসিটার মাপি। অনেক সময় ক্যাপাসিটারগুলো শর্ট হয়, ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করুন, দেখুন যেখানে কোনো শর্ট দেখায় কিনা। এখানে তো এই ক্যাপাসিটারটি শর্ট নেই। পাশাপাশি এই পাশে যেটা আছে, দেখুন আমাদের এই যে ক্যাপাসিটারটি আছে সেটা শর্ট দেখাচ্ছে। আচ্ছা, ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে ছোট। আবারও দেখি, এই যে ছোট একটি ক্যাপাসিটার আছে সেটি শর্ট দেখাচ্ছে, কিন্তু এটার কানেকশন কোথায় গেছে সেটা একটু দেখে বের করা দরকার। আমরা পাশাপাশি এই যে ট্রানজিস্টরগুলো আছে সেটিও মেপে নিই। এটা শর্ট নাই, এই এক পাশ শর্ট থাকবে, এটা গ্রাউন্ড। তো এই পারে এই যে এটা আরটা আছে সেটা দেখি। দেখুন এটা এক পাশ শর্ট দেখাচ্ছে, দুই পাশ, হ্যাঁ এটা শর্ট দেখাচ্ছে। এইটা হয় এইটা খারাপ অথবা ক্যাপাসিটার খারাপ, কিন্তু নর্মালি এই ছোটো ক্যাপাসিটারগুলো খুব কম খারাপ হয়। তো আমার মনে হচ্ছে যে এই ট্রানজিস্টরটা খোলা দরকার, কারণ এটা শর্ট দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা খুলে নিই, তারপরে দেখি যে আসলে শর্ট থাকে কি থাকে না।
তো আমরা এই ট্রানজিস্টারটাকে খুলে নিই। এই হলো আমার ট্রানজিস্টারটি খোলা হয়ে গেল। তো চলুন আমরা আগে দেখে নিই জায়গায় শর্ট আছে কিনা বা ট্রানজিস্টারটি খারাপ আছে কিনা সেটাও দেখব। আমরা ট্রানজিস্টারের জায়গাটি মাপিয়ে দেখি। দেখুন এই জায়গা অলরেডি শর্ট ছুটে গেছে, এখানে কোনো শর্ট নেই। আমাদের এই ক্যাপাসিটারটি শর্ট দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তার অর্থ আমাদের এই যে ট্রানজিস্টারটা আছে সেটা খারাপ। আমরা একটু মেপে নিই। দেখুন ট্রানজিস্টারটি শর্ট, আমাদের এই পার্টসটি খারাপ। তো এখন আমরা এটা সরিয়ে ফেলি। ঠিক এই মুহূর্তে আমরা আরেকবার চেক করব যে আমাদের এইচডিএমআই সিগন্যালটি পাই কি না, সেটা দেখব। সেটা দেখতে হলে অবশ্যই পাওয়ার দিব, পাশাপাশি আমাদের এইচডিএমআই কেবলটি কানেকশন করে দিব। তো আমরা দেখি ডিসপ্লে আসে কি না। দেখুন অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমাদের মূল এইচডিএমআই কাজটি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে এখানে শুধুমাত্র একটি ট্রানজিস্টার খারাপ, কিন্তু এই ট্রানজিস্টারটি কিন্তু এখানে লাগানো লাগবে। তো আশা করব আমাদের যে মূল কাজটি সেটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আমাদের যে কাজগুলো দেখলেন অবশ্যই কাজটি ভালো লাগবে। আর কাজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক করবেন এবং ফলো করে রাখবেন। আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।